চাকরি ফেরতের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কি বলছেন তারা জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কামাল, এর আগেও বেশ কয়েকবার এই চাকরিচ্যুত পুলিশ সদস্য যারা রয়েছেন, অর্থাৎ যারা আওয়ামী লীগের আমলে নানান কারণে, রাজনৈতিক সহ নানান কারণে চাকরি হারিয়েছেন, তারা বেশ কয়েকবার অবস্থান করেছেন, স্মারকলিপি জমা দিয়েছেন। কিন্তু তাদের যে ভাগ্যের যে পরিস্থিতি সেটি কিন্তু বদল হয়নি। অর্থাৎ 1500-র অধিক যে পুলিশ সদস্যরা নানাবিধ কারণে চাকরি হারিয়েছেন, তারা এখন পর্যন্ত চাকরি ফেরত পাননি, যার জন্য মানবেতর জীবনযাপন তারা করছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি বেশ কয়েকবার তারা এই ধরনের কর্মসূচি পালন করেছেন, আন্দোলন করেছেন এবং রাস্তায় অবস্থান করেছেন। এরপরও তারা তাদের যে ভাগ্যের যে পরিবর্তন সেটি না হওয়াতে এবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখছি টানা অবস্থান কর্মসূচি তারা করছেন। এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 5ম দিনের মতো আজকে তাদের অবস্থান, এবং এর আগেও তারা এই ধরনের অবস্থান কর্মসূচি তারা পালন করেছেন। এবং আজকের এই অবস্থান কর্মসূচি থেকে তারা যে বিষয়টি জানান দিতে চাচ্ছেন, তাদের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ তারা কামনা করছেন, এবং তাদের যে 1500-র অধিক যারা চাকরি হারিয়েছেন অনতিবিলম্বে তাদের যেন চাকরি ফেরত দেওয়া হয় সেই দাবি কিন্তু তারা তুলছেন। এবং তারা বলছেন যেহেতু আওয়ামী লীগের আমলে তারা নানাবিধ নির্যাতনের শিকার হয়েছেন, চাকরিহারা হয়েছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা মনে করেছেন যে তাদের চাকরি ফেরত দেওয়া হবে। তাদেরকে সে সময় আশাও দিয়েছিল যে তাদের চাকরি ফেরত দেওয়া হবে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তারা তাদের চাকরি ফেরত পাননি। এরপরে নির্বাচিত সরকার যখন এসেছে তখন তাদের প্রত্যাশার জায়গাটা অনেক বড় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা তাদের চাকরি ফেরত না পাওয়া। আরিফ, আপনাকে ধন্যবাদ। সুলতান মাহমুদ আরিফ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।